সবাইকে নমস্কার। একবার ভাবুন তো, যে ব্রোকার অ্যাপসটা আপনি ইউজ করছেন, সাথে সাথে যে মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপি করছেন, সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিটা আর ব্রোকার অ্যাপসটা হঠাৎ করে মার্কেট থেকে উধাও হয়ে গেল, তাহলে আপনার টাকাটা কি হবে? আপনার এসআইপির কি হবে? আপনার ফান্ডের কি হবে? কি কোনো প্রশ্নবোধক চিহ্ন জাগছে মনে? আর যদি প্রশ্নবোধক চিহ্ন জাগে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি ডিটেলসে বলবো মিউচুয়াল ফান্ড এবং ব্রোকার অ্যাপ যদি চলেও যায়, আপনার ফান্ডের কি হবে, আপনার টাকার কি হবে, আপনার এসআইপির কি হবে, সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটাতে আলোচনা করবো। একদম শর্ট ভিডিও, ছোট্ট ভিডিও রাখবো, জলের মতো সোজা বাংলায় বুঝিয়ে বলবো। তো স্টার্ট করি পয়েন্ট থেকে। এখানে সবচেয়ে প্রথমে যদি আপনি এই জিনিসটি বুঝতে চান তাহলে এই চারটা বিষয়ে আপনাকে ক্লিয়ার হতে হবে। প্রথমত ব্রোকার অ্যাপ। ব্রোকার অ্যাপ কি? ব্রোকার অ্যাপ সাধারণত আমাদের হাতে যে অ্যাপ্লিকেশন থাকে, যে অ্যাপ্লিকেশন দিয়ে এসে আমরা কন্ট্রোল করি, আমরা শেয়ার মার্কেটে বিভিন্ন কাজকর্ম কন্ট্রোল করি। গ্রো আছে, জিরোদা আছে, তারপর আপস্টক আছে, তারপরে অ্যাঞ্জেল ওয়ান আছে, অনেকগুলো আছে। আমি জাস্ট স্যাম্পলের জন্য আমি এখানে 3টা নিলাম, ঠিক আছে? আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এখন আসছে দ্বিতীয় পয়েন্টে, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের এরিয়া, এএমসি। একটা এক্সাম্পল, এখানে এসবিআই আছে, এইচডিএফসি আছে, এখানে আইসিআইসিআই আছে। ধরুন আপনি একটা স্মার্টফোন কিনবেন মার্কেট থেকে, তো আপনাকে দোকানদার চয়েস দেবে, আপনাকে বলবে কোন কোম্পানির কোন ব্র্যান্ডের স্মার্টফোন আপনি কিনবেন, ঠিক আছে? যেমন আপনাকে চয়েস দেয় স্মার্টফোন কিনতে গেলে মার্কেটে, ঠিক তেমনি আপনাকে মিউচুয়াল ফান্ড মার্কেটও আপনাকে চয়েস দেবে কি আপনি কি এসবিআই এর আন্ডারে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, নাকি এইচডিএফসির আন্ডারে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, নাকি আইসিআইসিআই এর আন্ডারের মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আন্ডারে কেন বলেছি? আন্ডারে এই কারণে বলেছি কারণ এসবিআই এর আন্ডারে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড অনেকগুলো আছে, এইচডিএফসির আন্ডারেও অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে, আইসিআইসিআই এর আন্ডারেও অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে, ঠিক আছে? সে এখানে এই ছোট্ট জায়গাতে আমি নাম উল্লেখ করলাম না, জাস্ট নাম্বার বসিয়ে দিলাম। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে? 1 2 3 4, 1 2 3 4 ধরে নিলাম। এই তিনোটা কোম্পানির আরও বেশি কোম্পানি আছে, জাস্ট আমি স্যাম্পলের জন্য নিয়েছি, আপনাকে বোঝানোর জন্য নিয়েছি। আর মনে করুন এসবিআই এর আন্ডারে 4টা নয় আরও বেশি মিউচুয়াল ফান্ড আছে, কিন্তু আমি আপনাকে এক্সাম্পলের জন্য এই 4 নাম্বার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? যেমন আপনি আইফোন নিতে গেলে বা স্মার্টফোন নিতে গেলে একটা কোম্পানির বিভিন্ন মডেল থাকে, তদ্রূপ এক একটা কোম্পানির বিভিন্ন মডেলের কি থাকে, মিউচুয়াল ফান্ডও থাকে। এক একটার কাজ এক এক রকমের হয়, যার যে সুবিধা মতো সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, সিম্পল। আচ্ছা, এবার বিষয় হচ্ছে এএমসি বিষয়টা কি, ঠিক আছে? এএমসি হচ্ছে কি, আপনি যে অ্যাপ্লিকেশনের থ্রু সিলেক্ট করছেন যে আমি এসবিআইতে ইনভেস্টমেন্ট করব, মার্ক 2 নাম্বারে, মানে 2 নাম্বার মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করব, সেটাকে প্রসেস করবে, ঠিক আছে? প্রসেস কি, আপনার নামে মিউচুয়াল ফান্ডে ইউনিট বুকিং হবে, ঠিক আছে? যেমন আপনি 1000 টাকা দিয়ে আপনি শুরু করেছেন, তাহলে প্রতি মাসে 1000 টাকার ইউনিট আপনাকে ওরা মানে বুকিং করে দেবে। সেটাই হচ্ছে এএমসির কাজ। আচ্ছা, এএমসি কি সবগুলোকে এএমসি কন্ট্রোল করে না, আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা এএমসি আছে। এএমসি মানে কি? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ঠিক আছে? এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা হয়। যেমন এই আইসিআইসির আলাদা, এইচডিএফসির আলাদা, এসবিআই এর আলাদা, টোটালি ডিভাইডেডভাবে হয়। আচ্ছা, এইবার ইউনিট যখন বুক হয়ে যায় আপনার নামে প্রতি মাসে, তখন সেই ডেটাটা এসে পড়ে আরটিএর হাতে। আরটিএর আন্ডারে কাজ করে কে? সিএএমএস সাথে কেএফআইএন, ঠিক আছে? তারা কি করে? তারা আপনার যে ডেটাটা সেটা সংগ্রহ করে সেভ করে রাখে, ঠিক আছে? এইবার বিষয় হচ্ছে এই আরটিএ কার আন্ডারে কাজ করে? এই আরটিএ কাজ করে সেবির আন্ডারে। আর সেবি হচ্ছে শেয়ার মার্কেটের, স্টক মার্কেটের সব নিয়ম কানুন যা কিছু আছে সব সেবি তৈরি করে, ঠিক আছে? সমাজে যদি আপনি কোনো অন্যায় কাজ করেন তাহলে সেটা আপনাকে প্রশাসন সাজা দেবে। ধরুন আপনি স্কুলে ভুল করেছেন, সেটা সাজা আপনাকে মাস্টারমশাই দেবে। তো আলাদা আলাদা যে ডিপার্টমেন্ট আছে, তদ্রূপ শেয়ার মার্কেটের জন্য সেবি একটা গভর্নমেন্টের অনুমোদিত একটা সংস্থা, তারাই সেই জিনিসটা তদারকি করে। আচ্ছা, এইবার বিষয় হলো, যদি আমার এসবিআইয়ের
ঠিক আছে, আমি যে 2 নম্বর ফান্ডটা নিয়েছি, ফান্ডে এসআইপি করেছি, এসবিআই টোটালি গায়েব হয়ে গেছে, মার্কেট থেকে উধাও হয়েছে, ডাউন হয়ে গেছে, কিংবা আমি গ্রো দিয়ে শুরু করেছিলাম তো গ্রো ডাউন মানে দুটোটাই চলে গেছে, তাহলে আমার ফান্ডের কি হবে? কিচ্ছু হবে না। কেন কিছু হবে? কারণ আপনার যে ডেটা আছে সেগুলো এসে গেছে সেবির হাতে। ঠিক আছে, এখন প্রসেসটা কী হবে? প্রসেসটা এই হবে, সেবির নিয়ম অনুযায়ী কোনো না কোনো ব্যাংকের এএমসি, ঠিক আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হাতে নিয়ে নেবে দায়িত্ব। হয়তো আপনি গ্রো অ্যাপসে কাজ করছেন না, আপনি আপস্টকে গিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক করে আপনি সেম কি বলে আপনার এসআইপি কন্ট্রোল করতে পারেন, নিয়মিত করতে পারেন। সো এই বিষয়ে কোনো কনফিউশন যদি থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই বলবেন। এখন বলবো যে আপনি কি কি বিষয়ের উপর তীক্ষ্ণ নজর রাখবেন। অ্যাকচুয়ালি আপনি এসবিআইতে করছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, তো আপনি এই জিনিসটা আগে দেখুন যে এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড সেবির নির্দেশ মেনে চলে কিনা এবং কতদিন ধরে চলছে, কেমন। ঠিক আছে, আপনি যখন স্মার্টফোনটা কিনতে যাবেন অবশ্যই আপনি এটা যাচাই করবেন যে স্মার্টফোনটা কোম্পানিটা কেমন, তার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন, ভালো কিনা। তো তদ্রূপ সেই জিনিসটা এইভাবে যাচাই করে আপনাকে নিতে হবে। ঠিক আছে, আর এই এসবিআই এইচডিএফসি এগুলো একটা এক্সাম্পল হিসাবে দিলাম আমি, এইগুলো সিরিয়াস নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, বাকি আশা করি বিষয়টি আমি আপনাদের ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, সবাই ভালো থাকবেন, নমস্কার।